নমস্কার বন্ধুরা, এই সায়ন মাম্মাস কিচেনে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনালি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তবে আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে একটা রুই মাছ দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি। সেটা থাকবে হচ্ছে রুই মাছ আর সজনা ডাঁটা দিয়ে একটা আমি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটা আজকে সকলেরই ভালো লাগবে। তো চলুন এই রেসিপিটা করতে করতে আমি দেখিয়ে দিচ্ছি আমরা আজকে এই মাছের ঝোলটা করতে কি কি ব্যবহার করছি। আজকের এই ডাঁটা আলু রুই মাছের তরকারিটা বানাতে দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু 5 পিস মতন রুই মাছ নিয়ে নিয়েছি। আর রুই মাছটাই কিন্তু আমার সম্পূর্ণ পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আর এখানে লাগছে এই যে কিছুটা আমি আলু কেটে নিয়েছি, এই লম্বা লম্বা ভাবে দেখতে পাচ্ছেন আলুটা কেটে নিয়েছি। আর এখানে দেখুন কিছুটা আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি, আর এখানে মশলার জন্য দেখুন কিছুটা আদা, এখানে কাঁচা লঙ্কা আর সাদা জিরে নিয়েছি। এটাকে আমি ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। তাহলে আসুন আমি রান্নাটাকে শুরু করি। তো এই যে মাছটাকে কি করবো, আমরা প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। আর এখানে তো কড়াটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কড়াটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে। পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আর আজকে এত হাওয়া ছেড়েছে, প্রচন্ড ধোঁয়া কিন্তু চোখে লাগছে। মাছের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের তেলটাও কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। এবারে মাছগুলোকে প্রথমে একে একে আমি ভেজে নেব। মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি কি করবো আর এক পিঠটা উল্টে দেবো। আর এখানে কিন্তু আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন, কারণ আমাদের একদম মেন রোডের গায়ে কিন্তু বাড়িটা। আর এখানে সামনে কিন্তু একটা পশুর চিকিৎসালয় আছে। তো সেখানে মানে অনেক গরু ছাগল হাঁস মুরগি নিয়ে আসে। তো তার কারণে কিন্তু এই আওয়াজটা আপনারা পাচ্ছেন। তো এপিট ওপিট করে মাছটাকে আমি আগে প্রথমে ভেজে নিচ্ছি। তো এই যে আমার কিন্তু মাছটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর মাছটাকে আমি তুলে নেবো। আর এর থেকে বেশি কিন্তু আমি তেল দেবো না, আর অতটা তেল দেওয়ারও প্রয়োজন কিন্তু আমার নেই। এবারে এই তেলে কিছুটা আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে সাদা জিরে দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি, হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগবে না। এই রান্নাটা কিন্তু আপনাদের চটজলদি যেইসেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। আর তরকারিটা কিন্তু আমি একদম হালকা পাতলা একটা ঝোল করব। তো এই যে আমার আলুটা কিন্তু মোটামুটি ভালোই ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার আমাদের প্রয়োজন নেই। এবারে এই আলুর মধ্যে আমি বেটে রাখা আদা, সাদা জিরে আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি। আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এটাকেও দিয়ে দিচ্ছি। প্লেটে কিছুটা মশলা লেগে রয়েছে, তার কারণে প্লেটটাকে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি।
এবারে এই সময় আমি কি করব, এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ, আর স্বাদের ব্যালেন্সটা কালারটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিচ্ছি, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর যেহেতু জিরে আদা বাটা খুব একটা বেশিক্ষণ না কষালেও কিন্তু এটা হয়ে যাবে। আর এবার আমি কি করব, কেটে রাখা ডাঁটাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দেখুন ডাঁটাগুলো কিন্তু আমি জলের মধ্যেই রেখে দিয়েছিলাম, জল থেকে কিন্তু তুলিনি। অবশ্যই কিন্তু ডাঁটাটা জলে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন ডাঁটাটা কেটেও লাগবে না আর ডাঁটাটা শুকিয়েও যাবে না। দিয়ে এর সাথে একটু কষিয়ে নিচ্ছি, একটু সামান্য জল দিচ্ছি যেহেতু মশলাটা লেগে যাচ্ছে। আর টমেটোটা কিন্তু আমি খুব একটা যে গলিয়ে দেবো তাও না, টমেটোটা কিন্তু আমি এইভাবেই কিন্তু টমেটোটা রেখে দেবো। আর এরকম ভাবে যদি টমেটো যদি আপনারা তরকারির মধ্যে দিয়ে থাকেন আর খাওয়ার সময় যদি এরকম গোটা টমেটো যদি নিয়ে খেয়ে খান, তো দেখবেন খেতে কিন্তু সত্যি খুব দুর্দান্ত লাগে। আর ডাঁটা দিয়ে কখনো বেশি ভাজতে যাবেন না বা কষাতে যাবেন না, তাহলে কিন্তু ডাঁটা আপনাদের খেতে হয়ে যায়। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি। আর একটু দেবো। তো এই যা জল দিয়েছি এতেই আমার হয়ে যাবে, এর থেকে আর আমার বেশি জলের প্রয়োজন নেই। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা চেরা রেখেছি, এটাকেও দিয়ে দেবো, দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে আলুটাকে সিদ্ধ করে নেবো। তো এই যে দেখুন আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা মাছটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর 1 পিস মাছ আমি তুলে রেখেছি, আপনাদের দাদা কিন্তু ভাজা মাছটা খেতে ভালোবাসে, তো তার জন্য আমি কি করেছি 1 পিস মাছ তুলে রেখে দিয়েছি। এবারে একটু ঢাকাটা চাপা দিচ্ছি, মিনিট খানেকের জন্য চাপা দিয়ে এটাকে আমি মাছটাকে একটু সিদ্ধ করে নিয়ে নামিয়ে নিচ্ছি। তো এই যে ঢাকাটা আমি খুলে নিচ্ছি। তো আমার এই যে মাছটাও কিন্তু দিয়ে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। তো তৈরি করে নেওয়া হয়ে গেল আমাদের আজকে ডাঁটা আলু দিয়ে রুই মাছের একটা পাতলা ঝোলের রেসিপি। আমি আপনাদেরকে তরকারিটা ঢেলে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা প্লেটের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি। আশা করি আমাদের এই চটজলদি আজকের রুই মাছ দিয়ে ডাঁটা আলুর রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। তো আজকের মতন ভিডিওটা এটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আশা করি বাড়িতে একবার অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন। ধন্যবাদ।